আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত এমপি তামিম সরকার। তামিম রিং পরিয়ে দিয়ে সুভার সামনে দাঁড়ায়। তারপর একটু নিচু হয়ে সুভার কপাল বরাবর চুমু দেয়। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার চোখের পানি মুছে দেয় এবং সুভার দুই গাল আলতো করে ধরে। এটা শুধু একটা আংটি ছিল না সুভা, তুমি তামিম সরকারের আমানত, এটা তার প্রমাণ। ঘরবাড়িগুলো পুড়ছে তামিম, আমার মন আরো বেশি পুড়তাছে সুভা, সেদিকে ধান দাও। তামিমের এমন ভাবহীন কথায় সুভার মুখ আরো শক্ত হয়ে যায়। সে কি আশেপাশের মানুষের আর্তনাদগুলো শুনতে পারছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করেই ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। আর না আকাশ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল। তাহলে সুভার তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা। যেভাবে বিমান দ্বারা সোডিয়াম, পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিড মেঘে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি করানো হতো। কিন্তু এটা তো আরব আমেরিকাতে করানো হয়, তাহলে কি বাংলাদেশেও করানো হলো? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু? যার মাধ্যমে দেশ চলে তার পাওয়ারে তার ছেলে যে কোনো কিছু ধ্বংস করতে পারবে না, এটা বলাই বাহুল্য। সেখানে বৃষ্টি করানো, ফাইটার জেট দিয়ে প্রপোজ করা, পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা একটি পুরো কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছুই নয়। টাকা কালোকে সাদা আর সাদাকে কালোও বলাতে পারি। টাকা জিনিসই এমন। টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরো বেশি বিক্রি হয়। সুভা হাঁ মেলে আকাশের পানেই তাকিয়ে থাকে, আর তামিম সুভার ভিজে যাওয়া মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অত্যাধিক ফর্সা হওয়ায় কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় পরিণত হয় সুভার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে সুভাকে এক নম্বরেই রাখা যায়। তার মুখ দেখলেই যে কেউ ঘায়েল হতে পারে। তামিমও এক নজরেই ঘায়েল হয়ে যায়। তামিম একদিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এই অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিল, যদি সুভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভা সিঙ্গেল ছিল। এই যুগেও এসে আজ অবধি প্রেম না করায় তামিম আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে সুভার প্রতি। সেদিন থেকে এই অবধি তামিমের পাগলামো আরও দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে সুভার প্রতি। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভা দু কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সুভা পা বাড়াতেই তামিম সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সুভা ধাক্কা খায় তামিমের বুক বরাবর, আর তামিমের হৃদস্পন্দন আরও বেড়ে যায়। তামিম সুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর সুভার মুখ বরাবর নিজের মুখ নামিয়ে বলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার। তামিমের এমন রোম্যান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আরশিনগরে বেশিরভাগ মানুষ দেখল তামিমের এমন অপ্রকাশিত দিক। কিন্তু বেশিক্ষণ কেউ তাকিয়ে থাকেনি, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায়। তামিমের লোকেরা তাদের ইশারা করে ঘুরিয়ে দেয়, তারাও ঘুরে দাঁড়ায়। তামিমের এমন আচরণ সুভার মনে আরও বেশি ভয় জাগিয়ে দিল। তার পরিবার কি তাকে দেখছে এভাবে? বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করলে তাহলে কি সেই মেয়ে আর তার বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলেও তো একটি ব্যাপার থাকে। এমন পরিস্থিতি যেন কোনো শত্রুরও না হয়। 3 দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে, সবাই আইসেন। না, আইসেন না, টিভিতে লাইভ দেখেন তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। কথাটি বলেই তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে। সুভাও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যেয়ে তামিম আবার পিছনে ফিরে তাকায়। সুভা তখন তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল। এই রাতপরি! হঠাৎ তামিমের ডাকে সুভাও পিছনে ফিরে তাকায়।
না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে। শুভা মনে সংশয় নিয়েই পিছনে ফিরে তাকায়। ভুলেও রিং খোলার চেষ্টা কইরো না, না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো। আসতে যাইতে দেখবা আর তামিম সরকারকে স্মরণ করবা। তামিম থ্রেড দিয়ে সুন্দর মতো চলে যায়। শুভাও দাঁড়ায় না। বাইরে কে কি বলল সেদিকে কোনো ধ্যান নেই তার। তামিম যে কি করতে পারে সেটা এতদিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে শুভার। শুভা রিংটার দিকে তাকায়। তার ভিতরে খোদাই করে সূক্ষ্ম হাতে ST লেখা, মানে তামিম এবং শুভার নামের প্রথম অক্ষর। ডায়মন্ডে এমন কারুকার্য শুভা দেখেনি। তামিমও যেমন আলাদা, তার কাজও তেমন আলাদা। শুভা ভেতরে আসতেই দেখে তার বাবা, মা ও ভাই মুখ গম্ভীর করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। শুভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার মা বাবা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরেই ছিল, ভেতরে আসলো কখন? হয়তো মেয়ের এমন করুণ পরিণতি দেখে দুচোখে সহ্য হয়নি, তাই ভেতরে চলে এসেছে। শুভা মনে ভয় নিয়েই ভেতরে পা বাড়ায়। শুভা ভিতরে আসতেই তার বাবা ভেতর থেকে গামছা এনে শুভার মাথা মুছিয়ে দেয়। শুভা, বাবার ডাকে মুখ তুলে তাকায় সে। উপরে যে তোর প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নে। কিন্তু বাবার উপরে ভরসা নেই? নিজের থেকেও বেশি আছে বাবা। তাহলে যা, ব্যাগ গুছিয়ে নে। আজকে রাত 2টায় তুই আরশিনগর ছেড়ে যাবি। শুভা তার বাবার কথা মতো উপরে চলে যায়, কিন্তু ভয় মনে থেকেই যায়। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না, এটা কি সম্ভব? আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে যে ন্যানো সেকেন্ড লাগবে, সেটাও তো শুভার অজানা নয়। কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি শুভা। নিষেধ করা মানে তার বাবার উপরে সন্দেহ করা। কোনো মেয়েই নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না, শুভাও করেনি। সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগও গুছিয়ে ফেলে। ভাই, আপনার বিয়া আর পুরো দেশ নিশ্চুপ, এইটা কি মানা যায়? কালামানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে। তাহলে কি লাইভে যে নাগিন ডান্স করব? ওইটা আমরাই করব ভাই, আপনি শুধু রাজি হন। কিসের জন্য? পুরা দেশে আতশবাজি ফাটানোর জন্য। তামিম সিটে গায়েলিয়ে বসে পড়ে। আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে। খোলা জিপ হওয়ায় পুরো বিষয়টি সবাই স্পষ্ট দেখতে পেয়ে যায়। সবাই হা হয়ে যায়। তারা সারাদিন পাশে থেকেও কিছু টের পেল না। আসলে তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারোরই সাধ্য নেই। ভাই, একটা কথা কই। বল মাহির। হিরোরা হিরোইনকে চুম্মা দিলে প্রেম হয়, আর আমরা ভিলেনরা দিলে হয় মামলা। বিষয়টা এমন কেন? কারণ সব ভিলেন সাইকো কিংসুক আর তামিম সরকারের মতো হ্যান্ডসাম হয় না। আমার আর প্রেম করা হইল না। মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয় সাকিবের এমন কাণ্ডে। কিছু শুনতে পারোস? হয়, তোর বুক ধকাস ধকাস করতাছে। না রে শালার ভাই, বোম ফুটতাছে। তামিম সহ বাকি 4 জন সাকিবের দিকে তাকায়। আব্বে হালা, গাড়ি চালা, সামনে দেখ, না হলে ভাইয়ের সাদি মোবারকের বদলে আমাকে 40 খাইতে লোকজন আইব। সাকিব, বাহ, তোর মনে বোম ফুটতাছে। বিষয়টা তো হজম করার মতো না রে। কমুনা, আমার শরম করে। তুই কি প্রেমে পড়ছিস সাকিব? বিসমিল্লা কয়রা পয়রা গেছি ভাই। সাকিবের কথা শুনে টাকলা মফিজ খুব জোরে গাড়ি ব্রেক মারে, আর তামিম সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকেই তাকিয়ে থাকে। ভাইয়ের বিয়ার আতশবাজি মেলা সুন্দর লাগতাছে। সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করলেও কেউ আকাশের দিকে তাকায় না, বরং সাকিবের দিকেই তাকিয়ে থাকে। তারপর সাকিবের পাশে বসা মাহির, কালামানিক, টাকলা মফিজ সাকিবকে উড়াধুরা চরঘুষি মারতে থাকে। আমার হয়েও দে শালারে।
সামনে থাকা পেটমোটা রফিক সবাইকে আরো উৎসাহ দেয়। শালা, আমাগো আগে প্রেমে কেমনে পড়লি তুই? তোগরে নিয়েই তো পড়তে চাইছিলাম, কিন্তু তোরা বিড়ি খাইতে ব্যস্ত ছিলি, তাই আমি একাই পড়ছি। তামিম তার পঞ্চপাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কপালে নিজেই চাটি মারে। ভাগ্য করে পেয়েছে এই 5 জন মেন্টাল পিসকে। প্রেমেও যে সকলে মিলে একসাথে পড়া যায়, এটা তামিমের জানা ছিল না। হালা বেঈমানি, একা একাই প্রেমে পড়লি? তামিমকে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায় আর শুকনো ঢোক গিলে। তামিম ভেজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলেই গিয়েছিল। তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে উপরে উঠাতে থাকে। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে সকলে বুঝে যায় আজকে তাদের কপালে শনি রবি সবই আছে। পালা রে টালার ভাইরা, খাড়া আজকে। সকলে যে যার মতো দৌড় লাগায় আর তামিম লাঠি দিয়ে তাদের পেছনে তাড়া করে। প্রায় অনেক রাতই তামিমের তাড়া খেয়ে চলে যায় তাদের। আজকেও এর নতুন কিছুই না। আতশবাজিগুলো সুভার চোখেও পড়ে। বারান্দায় থেকে সেও সব দেখে, কিন্তু এই আতশবাজি যেন কোনো কাল হয়ে না দাঁড়ায়, এটাই সুভার চিন্তা। সুভার পালানোর বিষয়টি যদি তামিম জানতে পারে, তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে তাকে উড়িয়ে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। সুভা মন শক্ত করে ভেতরে চলে যায়। আজকে রাত 2টোই হবে তার জীবনের নতুন সূচনা। একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনোই সেলিব্রিটিদের থেকে কম কিছু হয় না। তাদের প্রতিটি চলাফেরা, কথাবার্তা, সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম। কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামেই বেশি চিনত। সাধারণত একজন এমপির মতো পাওয়ার থাকে না যে পুরো এলাকা জ্বালাতে পারবে, কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছু হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবেই ভুলে যায়। তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। সুভার ছেলেবেলার ভয় ছিল তামিম। আর শ্রীনগরে জন্মের সুবাদে বেশ কয়েকবার তামিমের পোস্টার, এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে। তামিমকে সুভা যতবারই দেখত মুখ ঢেকে ফেলত, কারণ লোক মুখে শোনা আছে তামিমের পাপের কথা। সুভা কখনো ভাবেনি তার ভয় তার কাল হবে। সেই 26শে মার্চ তার জীবনের সবথেকে খারাপ অধ্যায় শুরু হবে। সুভা এখনো চিন্তা করে যদি 26শে মার্চে সে কলেজে প্রোগ্রামে না যেত, তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না, তার গোটা জীবনও এমন হতো না, আর 5টা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন। তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতেই দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত, খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ, এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না। তাও বাবার বিরুদ্ধে কখনো একটি কথাও বলে না তামিম। তামিমের জিভ ভেতরে ঢুকতেই তার মুখের উপরে ফুল বর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাহিরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি তার বাবা মার মুখে। আব্বা যান। তানভীর সরকার এবং আয়েশা সরকার দুজনে তামিমের পাশে গিয়ে দাঁড়ায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। আমি অনেক খুশি বাবা যান, সব থেকে বেশি খুশি আজকে আমি। আমার একমাত্র ছেলে বিয়ে করতে চলেছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুব কমই এভাবে হাসতে দেখেছে তামিম। তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না, কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবাজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শুনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে, আর ভোর হলেই ঈদের আনন্দ বয়ে যাবে চারপাশে।
আব্বাজান, আপনি খুশি তো? তানভীর সরকার তামিমের 2 গালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম। আয়েশা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে দাঁড়ায়। আমার সোনা মানিক, এত ভিজলি কিভাবে? বিয়ের দিন কি অসুস্থ থাকতে চাস? ওই একটু ভিজলাম আর কি আম্মা। বাবা, আমার বৌমারে নিয়ে আসতে সোজা, ওরে দেখার জন্য তো আর তরিক রয়েছে না আমার। আনবো আম্মা, পরশু দিনই আনবো। তামিম চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়িতে এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল। আব্বাজান, একটা ইচ্ছে ছিল আমার। জি বাবাজান, বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না। তা করা তো সব থেকে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেঁটে সম্মতি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। দেখেছেন কর্তা, আমার তামিম কত পরিবর্তন হয়েছে? আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার বুক ভরে নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়ি ফেরেনি। রাত 1:45। পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা ঘনিয়ে আসছে, সুভার ভয়ও তত বেড়ে চলেছে, সাথে তার হৃদস্পন্দনও। এই কয়দিনে তামিম সম্পর্কে তার ভালোই ধারণা হয়ে গেছে। এসবের শেষ পরিণতি কি সেটা সুভার জানা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। সুভা! বাবার ডাকে ধ্যান ভাঙে সুভার, এখনো হাত পা কাঁপছে তার। আয়। সুভার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পিছনের দরজায় চলে যায়। তামিম আগে থেকেই রাতের বেলা গার্ডদের সুভার বাড়ির সামনে পাহারায় রাখত। যেদিন থেকে সুভাকে তামিম প্রথম দেখেছিল, তার পরের দিন রাত থেকেই তামিম এই ব্যবস্থা করে রাখে। সুভার বাবা সুভাকে পিছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরাও এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। সুভা সহ তার পরিবার গাড়িতে খুবই বিচক্ষণতার সাথে উঠে বসে। সুভার ধ্যান এখনও শুধুই তামিমের পরবর্তী পদক্ষেপের উপরে, কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কি কি হবে তার সাথে। একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আর শ্রীনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সরকার বাড়ি। টিভির বড় স্ক্রিনে সুভার আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম, হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময় এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে এসব ছাইপাশ খায়। তামিম যেদিন নেশা করে বা খুব বেশি ঘোরে থাকে, সেদিন সে বাড়ি ফেরে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফেরেনি, আর না উঁচু আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কখনো বেয়াদবি করেনি। কিন্তু আজকে তামিম ড্রিঙ্কস করছে। না, এটা কষ্টের নয়, বরং টুকের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনে তাকিয়ে দাঁড়ায় আর সুভার ছবি বরাবর চুমু দেয়। মিলন হবে কতদিনে আমার মনের মানুষ এলো শনে। তামিম স্ক্রিনে সুভার ছবিটি ধরে থাকে। আহা, তিনি দারুণ চাওয়া তার। পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সব কিছু উলটপালট করে দেয়। সুভাও সেই সৌভাগ্যবানদের মধ্যেই পড়ে। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকেই তাকিয়ে থাকে। আর শ্রীনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই সুভার বুক ভারী হয়ে আসে। শুধু একটাই চিন্তা সুভার মাথায়, তামিম জানলে কি হবে? সুভার চিন্তার মাঝেই তার ফোনে টুপ করে কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। সুভা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমিয়ে আছে, বাবাও ঝিমোচ্ছে, আর ভাই সে তো অনেক আগেই ঘুমিয়ে পড়ে গেছে। সুভা একটু একটু করে ফোন অন করে দেখে। কবে আমার বউ হবা সুভা?
আর তো দেরি সয় না। তামিমের এই এক লাইন টেক্সটে সুভার চিন্তার পরিমাণ আরও শতগুণ বাড়িয়ে দেয়। তামিম তাকে ছাড়বে না, আর সে তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। ঠিক ভোরবেলা সুভাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভেতরে। এটা চিটাগাং নাকি অন্য কোথাও সুভা ঠিক বুঝে উঠতে পারে না। একটি রিসোর্টে এসে গাড়ি থামে সুভাদের। ঘুম ঘুম চোখ নিয়ে সুভার পরিবার নামে গাড়ি থেকে, কিন্তু সুভাও এক ফোঁটা ঘুমায়নি। তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে। সুভারা নামতেই কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাদের বরণ করে নেয়। সুভা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মনে এতটাই জেঁকে বসেছিল যে তেমন কোনো কিছুই খেয়াল করল না। পরিবারের সাথে ভেতরে চলে যায় সে। ভেতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। বাহ, কি মিষ্টি ভাবি আমার। একটা অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাই, দুপুরের মধ্যে রেডি করতে হবে। কি রেডি করবেন আপনারা আমাকে? ও মা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করব না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ের? সরকার বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা, আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সকল কিছু নিজে দেখে নিল। এত লোক থাকার পরও তানভীর সরকার নিজেই সব করছে। আয়েশা সরকারও কাজে লেগে আছে। ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউয়ের জন্য 100 ভরি গয়না হয়তো আনিয়েছে উনি। যদিও এত কিছু সুভাকে পড়াবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চপাণ্ডবও কোথা থেকে এসে হাজির হয়। আই সাকিব, এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্র সে তামিমের গোল্ডেন চাপাতিটি তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচেই দাঁড়িয়েছিল। তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা করায়েন না আব্বা, আমি বউ নিয়ে আইতাছি। দেখ সুভা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। বিয়ের কথা বললে না কেন বাবা? মঈনুদ্দিন সুভার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রেডি হয় নে, 11টায় কাজী আসবে। সুভাকে রেডি হতে বলে মঈনুদ্দিন চলে যায় তার রুম থেকে। আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। একটু আগে, কে আকাশ চৌধুরী? আমি। ভিড় ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় সুভার। তার মধ্যে সাদা স্যুট পরিহিত লোকটা সুভার সামনে এসে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। কেমন আছো সুভা? আপনি তো? আমি আকাশ চৌধুরী, সলমান হকের বোনের ছেলে, যাকে তোমার তথাকথিত প্রেমিক তামিম সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো সুভার কানে আসতেই বিষের মতো লাগে। এটা তো সত্যি সলমান হককে তামিমই মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সলমান হকের সাথে রাজনীতি করত, এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকারের একজন আরেকজনের শত্রুতাও জানা আছে সুভার। টিভিতে একবার দেখেছিল সুভা, আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম, কিন্তু কেন সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল সুভার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকেও পছন্দ করবে না। এভাবেই তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। সুভা কিছু বলতে যাবে, তার আগেই মঈনুদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করে আর সুভাকে নিয়ে যায় অন্য রুমে। সুভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে তাকায়। তামিমের দেওয়া আঘাত এখনো স্পষ্ট, পোড়া জায়গাটাও দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে সুভার সামনে। আজকে তামিমের বলা একটি কথা বারবার মনে পড়ছে সুভার। আমারে ঠকাইও না সুভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম সুভাকে এই একটা কথাই বলতো। তামিমের কথা যেন সুভার কানে বাজতে থাকে। আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা। নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে সুভা।
আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। সুভা একটু জোরে কথাগুলো নিজের আনমনেই বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগেই কিছু মেয়ে মণ্ডলী তার রুমে প্রবেশ করে, তার হাতের ডালা ভর্তি জিনিস। তারা ভেতরে আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ের বউটা, একদম পরী। একজন মেয়ে এসে সুভার কানের লতিতে চোখ থেকে কাজল নিয়ে দিয়ে দেয়। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে। খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গায় একদম আকাশ থেকে নেমে আসা লাল পরীর থেকে কম কিছু লাগছিল না সুভাকে। তামিম যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না আকাশ। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভেতরে তামিম আসতে আসতে ওর প্রাণভোমরার সাথে আমাদের 16 জনের বাসরও হয়ে যাবে। খুব উচ্চস্বরে ভেসে উঠে বন্ধ ঘরটা হাসির আওয়াজে। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহু দিন পর। যাই বল, মেয়ে কিন্তু একের মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। হো, চয়েস থাকলে কি হবে, কাম তো সারবো আমরা। বেচারি বুঝতেও পারলো না তাকে বেস্ট সেল গার্ল বানাবো আমি। আবার উচ্চস্বরে হেঁটে ওঠে সবাই। বাইরে থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী আসার কথা শুনে সবার মনে শয়তানি জেগে ওঠে। একটু পরে তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল জায়গায় আঘাত করছে তারা। সময় 11:23। বিয়ের তোড়জোড় শুরু। কাজী এবং সুভার পরিবার খোলা জায়গাটায় বসে থাকে। মোটামুটি সজ্জিত, জঙ্গলের ভিতরে হওয়ায় খোলা জায়গা বেশ। সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি গুছিয়ে বসার পর সুভাকে আনা হয় বাহিরে। সুভাকে এত সুন্দর লাগছিল যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। সব কিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে যে সুভাকে ঠিক তাল করতে পারে না কি করা উচিত তার। তামিম সুভাকে ভালোবাসে বিষয়টি এমন নয়, আর না তার সাথে থাকতে চায়। কিন্তু সুভা নিজের মনের এই ব্যাকুলতা আর এত ভারী ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত ব্যাকুলতা তার, আর কিসের এত উদাসীনতা? আকাশ চৌধুরীর সাথে সুভা শিকদারের কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সুভা এবং আকাশ। হঠাৎ উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে যায়। 6 থেকে 7টা হেলিকপ্টার পরপর খোলা জায়গাটায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ড করার সাথে সাথে সকলের মুখের নকশাই পরিবর্তন হয়ে গেল। শুকনো ঢোক গিলল সুভা। বউ আমার, বিয়ে করবি তুই? মজাই মজা। তামিম তার সিগনেচার করা গোল্ডেন চাপাতি এক হাতে আর এক হাতে সিগারেট টানতে টানতে সামনে আসতে থাকে। আর চোখে চিরচেনা সেই কালো চশমা। ঠিক বোঝা যাচ্ছিল না তার চোখের রাগ কতটা গভীর। তামিম এগিয়ে আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে। তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে যায়। তামিম সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে। এদিকে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে সুভার সামনে আসতে দেখে সুভার মা এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম সোজা সুভার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পেছন থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। সুভার মাও ঢাল হয়ে দাঁড়ায় সুভার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে সুভাকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছি তার রাত পরি আজকে, কিন্তু তার জন্য নয়। তামিম পেছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে সামনে আসে। তামিম যা চায় তা নিজ থেকে আসে, আর না হয় ছিনিয়ে নেয়। সুভাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম। তামিম সুভার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তামিমের বুকেই পড়ে।
যেখানে তোকে বাইরে বের হতেই দেই না সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি? তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম, সুভার হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তামিম। ওই যে কথায় আছে, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সেই আগাম বার্তা প্রকাশ করল। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কি কি লণ্ডভণ্ড হতে যাচ্ছে তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমন ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক আন্দাজ করা গেল না। যেখানে 17 বছর বয়স থেকে তামিম মৃত্যুর খেলা খেলতে মেতে থাকত, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে। তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চেপে ধরে। সুভা তামিমকে কিছু একটা বলতে চায়। তুই কবুল বলছো ওকে? তামিম খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞাসা করে। তা। সুভা এক পা করে নিজের পেছনে যেতে থাকে, আর তামিম এক পা করে সামনের দিকে এগোতে থাকে। তামিমকে এগোতে দেখে সুভার নিঃশ্বাস আরও ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এইটা সুভা তামিমের হিংস্র লাল চোখ জোড়া দেখে বুঝতে পারে। বান্দির বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলে ভয় জড়সড় হয়ে যায়। শুকনো ঢোক আকাশও গেলে, কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে আর সারা জীবনের কষ্ট নিয়ে ভুগবে, যেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে আর একজনরে বিয়া করলি সুভা? কেমনে করলি বিয়া? তামিম সুভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের যখন বিপদ ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে বলে তামিমের ভিতরের ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভা তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগেই তামিম তার রিভলভার দিয়ে পরপর 2টো গুলি চালায় সুভার বুকে। বিন্দু মাত্র হাত কাঁপে না তামিমের। তোরে বারবার বলছিলাম আমারে ঠকাইস না, সেই ঠকালি? তামিম আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে। তার হুঙ্কারে যেন কেঁপে ওঠে চারপাশ। তামিম সরকার যতবার খেপেছে ততবার কারো না কারো জীবনের শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার মা বাবা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনেও গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকায় তাদের দিকে, কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সুভার বাবা মা আবারও ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তামিমের লোকেরা তাদেরও ঘেরাও করে। সুভার বাবা থেমে গেলেও সুভার মায়ের আর্তনাদ থামে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা, আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সুভার বাবা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধহয় ভালো ছিল। এই বেঈমান নারীর মৃত্যু আজকে স্বচক্ষে দেখব আমি। তামিমের প্রতিটি কথার আঘাত গুলির আঘাতের চাইতেও বেশি মনে হলো সুভার কাছে। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন হতে চলেছে। সুভা হাত উপরে উঠিয়ে তামিমকে ডাকতে যাওয়ার আগেই আবার মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। উপস্থিত সকলে ভয় পেলেও আকাশ চৌধুরী মুখে ভয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না, বরং তামিমের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আমার বউকে ছেড়ে দে তামিম। আকাশের মুখে আমার বউ কথাটি শুনে তামিমের ঘাড়ের রগটা যেন বেঁকে বসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে। তোর বউ? ও হ্যাঁ, ও তো এখন তোর বউ। আমার বউ না হয়ে ও তোর হয়েছে, মরতাছে না। ভারী অন্যায়। তামিম সরকারের প্রেস দিতে লাগলো। তামিম তার হাতে থাকা রিভলভারটি দিয়ে আকাশের পায়ে শুট করে দেয়। তামিম যে সুভাকে ছেড়ে তাকেও গুলি করবে এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তামিমকে নিচু করতে যেও পারল না সে, বরং খাল কেটে কুমিরের কাছে ধরা দিল।
তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে ওঠাতে ওঠাতে আকাশের দিকে আসে। মাহির, এই লন ভাই। মাহির একটা শক্ত চেলা কাঠের লম্বা টুকরো তামিমের দিকে ক্যাচ দেয়। তামিম সেই কাঠের লম্বা টুকরোটি নিয়ে আকাশকে বেধড়ক পিটাতে থাকে। সুভা নিজের বুকে হাত দিয়ে তখনও সবটা স্পষ্ট শুনতে পায়। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তামিম নিজের মতো করে আকাশকে পেটাতে ব্যস্ত। এক পর্যায়ে থেমে তামিম আকাশের পা ধরে তাকে টেনে হিচড়ে নিয়ে আসে সুভার দিকে। তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। উত্তর বাচ্চার তালাক দে, তুই এক্ষুনি তালাক দিবি ওরে। কথা বলার মতো অবস্থায় ছিল না আকাশ। পায়ে গুলি আর তামিমের হিংস্রর মতো ঝাঁপিয়ে পড়ার পর আকাশের প্রাণ যে উড়ে এতক্ষণেও আকাশে পৌঁছে যায়নি, এটাই তার ভাগ্য ছিল হয়তো। তামিম বিয়ে? আকাশকে বাড়তি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার পেট বরাবর জোরে লাথি দেয় তামিম। চাপাতি দে সাকিব। সাকিব তামিমের হাতে চাপাতি দিতেই আকাশ খুব জোরে জোরে 3 তালাক দেয় সুভাকে। এই কাজী, তালাক হইছে? কাজী ভয় কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। অর্থাৎ হয়নি। সব কিছুর একটা নিয়ম আছে। তামিম নিজেই নিজের মাথায় হাত দিয়ে খুব জোরে চিৎকার করে ওঠে সুভার নাম নিয়ে। তুই কেমনে ওরে কবুল পড়লি সুভা? তামিমের চিৎকার ঠিকমতো কানে আসলো না সুভার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। সুভা বারবার তামিমকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তামিম আজকে মেতেছে মরণ নেশায়। সুভার মৃত্যু যন্ত্রণায় ছটফট করার করুণ দৃশ্য তামিমের চোখে পড়ে না। সাকিব, ডিভোর্স পেপার নিয়ে আয়। তামিমের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়, আর তামিম খুব হিংস্রভাবে তাকায় সুভার দিকে। এক পর্যায়ে তামিম নিচে সুভার পাশে মাটিতে বসে পড়ে। আমি জীবনে কোনো মায়ের দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজরে দেখি নাই। সব সময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলো দাবায় রাখছিলাম। আর তুই? তামিম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা সুভার গাল খুব শক্ত করে চেপে ধরে। তা চুপ! তোর মতো বান্দির বাচ্চার মুখে আমার নাম শুনলে বমি আসে। সুভা চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরই তার দম ফুরিয়ে যাবে। এই চোখ খোল বান্দির বাচ্চা, চোখ খোল। তুই অন্য কারো হয়ে মরতে পারোস না, চোখ খোল। তামিম সুভার 2 গালে জোরে জোরে থাপড়াতে থাকে। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে সুভা চোখ মেলে তাকায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুই অন্য কারো হয়ে মরতে পারোস না সুভা, এই অধিকার তোর নাই। কিছুক্ষণের মধ্যে সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তামিমের সামনে ধরে। তামিম পেপার নিয়েই সুভার সামনে ধরে। এই সাইন কর, সাইন কর বান্দির বাচ্চা। তামিম জোর করে সুভার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে যাওয়ার ফলে সুভা কলমটি ধরতে পারে না। বাহ, নতুন স্বামীর জন্য এত পিটিত তোর, কলম ফেলে দিলি? তামিম সুভার হাত ধরে তাকে কোলে নিয়ে 2 হাত শক্ত করে ধরে সাইন করিয়ে দেয়। তারপর আকাশকে দিয়েও সাইন করায়। তারপর সুভাকে কাঁধে তুলে সামনে যেতে থাকে। সাকিব, আকাশকে আকাশে পাঠা। মাছ পানিতে ধরা দিয়েছে, এখন জমবে মজা। তামিম পাবে সাজা, সাজবো আমি রাজা। কিন্তু যদি টের পায়, শালা বহুত হারামি আছে, হারামিতে PhD করা। কিন্তু জনগণ তাকেই মানবে যে মানবতার ফেরিওয়ালা হবে। আর সরকারের ছেলের তো রেকর্ড সবার জানা। চিয়ার্স। সাকিব, আকাশকে আকাশে পাঠা। তামিম সুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে ওঠেনি। তার লোকেদের গাড়ির পেছনে রাখা হোম বাস এবং অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তামিম আগে থেকেই যে হোম বাসের ভেতরে একটি ছোটোখাটো হসপিটাল খুলে রেখেছে, সেটার কল্পনা অবধি কেউ করতে পারেনি। তামিম নিজের রাগ সম্পর্কে অবগত। তার ধারণা আছে সে সুভার ক্ষতি করবে, তাই সে আগে থেকেই একটি মিনি হসপিটাল নিজের সাথে নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তামিম তার হেলিকপ্টার নিয়ে আসার 1 ঘন্টার মধ্যেই অ্যাম্বুলেন্স ও হোম বাস চলে আসে।
সেখানে কয়েকজন সার্জারি ডাক্তার এবং কয়েকজন নার্স উপস্থিত ছিল। তামিম সুভাকে বেডে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে। যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডাক্তার। ডাক্তারকে ওয়ার্নিং দিয়ে তামিম সামনে আসতে থাকে। তামিম যে পূর্ব হতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সব কিছু আনিয়ে রেখেছিল সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তামিম ভেতরে আসতেই তার সামনে একটি চেয়ার রাখা হয়। তামিম খুব সুন্দর করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে, আর ভেতরে সুভার অপারেশন শুরু হয়। নিচে আধমরা হয়ে পড়ে থাকে আকাশ। তামিম আসার আগেই তার পঞ্চপাণ্ডবরা আকাশের প্রায় অর্ধেক গেম শেষ করে ফেলে। তামিম পায়ের উপরে পা তুলে নিকোটিনের ধোঁয়া ওড়াতে থাকে। আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কই রে? ভাই, ভাবি সাপের মা তো বেহুশ, হ্যাঁ আব্বা আর ভাই দাঁড়ায় আছে, নিয়ে আয়। তামিমের সামনে সুভার বাবা এবং ভাইকে আনা হয় এবং তাদের মাটিতে বসানো হয়। আপনার মাইয়ারে যে আমার পছন্দ জানতেন না? হ্যাঁ জানতাম। তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলেন কেন? মেয়েকে বাঁচানোর জন্য। তামিম সিগারটি ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। এখন কি বেঁচে গেল? শুনেন শ্বশুর আব্বা, আপনার মাইয়ার যদি আরও 50 জায়গায় বিয়ে দেন, আমি সেই 50 জনের সাথেই ওর ডিভোর্স করাইয়া নিয়ে আসব। অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি? ডিভোর্স হয়ে গেছে ওর। 90 দিনের আগে ডিভোর্স কার্যকর হয় না। বাহ, এত কিছু জানেন আপনি? বেশ আইনকানুন জেনেই আমার সাথে খেলতে নেমেছেন দেখি। শুনেন শ্বশুর আব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরিয়ত আর বাংলাদেশের আইনের পথ ধরেই হয়েছে। ইসলামে একবার তালাক দিলে ইদ্দতের সময় থাকে 3 মাস। এই 3 মাসে স্ত্রীকে ফেরত না নিলে তালাক কার্যকর হয়ে যায়। আর বাংলাদেশে ইউনিয়নে তালাক রেজিস্ট্রিতে জমা দিলে সালিশ বোর্ড বসে, সেখানে স্বামী স্ত্রীকে গ্রহণ না করলেই তালাক হয়ে যাবে। কিন্তু আকাশ তো পরপারে যাবে, তাহলে মরার আগে কেউ সুভাকে নিজের বউ দাবি করুক, এটা আমি কিভাবে মেনে নেই বলেন? তামিম আকাশের দিকে তাকিয়ে ঠোঁট জড়ো করে চুমু খাওয়ার মতো শব্দ করে। ডিভোর্স পেপার তো আগেই হাতে ধরাই দিছি, এখন মৃত্যু সনদটা বাকি ছিল। পরপর 5 থেকে 6টা গুলি মেরে আকাশের বুক ঝাঁঝরা করে দেয়। আকাশ, আকাশে ভালো থাকিস ভাই, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেন তোর ঠাঁই হয়। তামিমকে দেখলে মনে হয় শয়তানও কনফিউজড হয়ে যাবে, সে মানুষ নাকি তাদের খালাতো ভাই, যে নিজেই মানুষ মারছে আবার তার জাহান্নামে যাওয়ার জন্যও বলছে, অথচ সব থেকে পাপিষ্ট কাজ একটু আগে সে নিজেই করল। তামিমের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়। শুকনো ঢোক গেলে সে, রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে রাজনীতি কইরেন না। কখন কি হয় সকল কিছু আইন আমার জানা আছে। একটু খোঁজ নিয়ে দেখেন তামিম সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তামিম পেছনে পা ফিরিয়ে আবার সুভার বাবার সামনে এসে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে, তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ, একটু আগেই তার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এখন তো তার বিয়ে হলেও সমস্যা নাই। তামিম উঠে সোজা দাঁড়িয়ে কাজীর কাছে চলে যায়, তারপর তার মাথায় হালকা হাত রাখে। বুইড়া, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে করতে বাঁচলাম। বুইড়া হয়ে গেছোস, হাদিস জানোস না? কাজী থরথর করে কাঁদতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না, হয়তো বয়সের ভার জেগে ধরেছে। তামিম উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলছে, আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানেই থাকে। প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবৎ চলে সুভার অপারেশন। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ ব্লাডেরও প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকায় সে 1 ব্যাগ রক্ত দেয় সুভাকে। তামিম চেয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুভাকে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে একবারই ব্লাড দিতে পারে, তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভাই, একটা কথা কমু? বল মাহির। ভাবি সাপের বুকে গুলি ক। মাহির তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই
তামিম চোখ বড় বড় করে তাকায় মাহিরের দিকে। ভয় মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যেই বুকে তামিম সরকারের রাজত্ব, সেই বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে যায় তামিমের কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম দুটো গুলি চালিয়েছে, আর সুভার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথার সাথে একটু আগের দৃশ্যের মিল কেন পাওয়া গেল না? তামিম সরকারকে কি তোর বলদ মনে হয়, যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে, আর এটা যেন তার প্রাণঘাতী হতে পারে? সকলে যে যার মুখের দিকে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে বসে পড়ে মাটিতে। বক্ষস্থিতে গুলি চালাইছি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরত না। ভাই, আপনি একটা জিনিয়াস, মাগার আপনার মাথা গরম হইলে তো কিছুই পড়ো। সাকিব পুরো কথা শেষ করার আগেই নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। টুকু, মাফ কইরা দেন ভাই, মুখ ফসকে বের হইছে। আমার বয়স কত সাকিব? ভাই 28.5 বছর। এই 28 বছরে আমি খুন করছি কয়টা? হিসেবের বাইরে ভাই। কারে কেমনে মারলে মরব সবই আমার জানা। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথায় ওজনে আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। সুভা আমার জান, ওই আরও 100টা বিয়ে করলেও আমার ওরেই লাগবো। কিন্তু আমি ছাড়া অন্য কাউরে কবুল বলছে, এটা শাস্তি পাওয়া ওর জন্য ফরজ হয়ে গেছিল। আব্বু, তুমি সত্যিটা কেন বললে না? কিসের সত্যি? সুভা আপুর তো বিয়ে হয়নি। রাত 8টা। একটু একটু করে চোখের পাতা খুলল সুভা। সারা শরীর অসাড় হয়ে আসছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে কেমন কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দোল খাচ্ছে। সুভা একটু একটু করে চোখের পাতা খোলে। চোখ খুলে কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থাকে। সামনে তাকাতেই সুভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় সুভা। সুভা নিজেকে গাড়িতে আবিষ্কার করে। তার পাশে মাথা ঘুরিয়ে দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাহিরে তাকিয়ে আছে। পরক্ষণে সুভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, যেটা তার শরীরে যাচ্ছে। সুভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নিজেই মারে, নিজেই স্যালাইন ধরে, এ কেমন মানুষ? রাত 9টার মধ্যে সরকার বাড়িতে গাড়ি পৌঁছে যায়, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আরও অনেকেই উপস্থিত থাকে। শরীর নড়াচড়া করার মতো 0% শক্তিও অবস্থিত নেই সুভার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়। তারপর সুভাকে কোলে তুলে নেয়। তামিম আসতেই সকলের চোখ ছানাভরা হয়ে যায়। এই প্রথম বোধহয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালের ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমা শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য। তামিম সুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, বেয়াদবি নিয়েন না। মেয়ের হাতে স্যালাইন কেন বাপ? আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করছিল, তাই স্যালাইন লাগাতে হয়েছে আম্মাজান। তানভীর সরকার সুভার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? সুভা ছলছল চোখে তাকায় তানভীর সরকারের দিকে। জি। কি? না, আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের খুব জোরে কি বলাতে সুভা বুঝে যায় এখন আরও তাকে 5-6টা গুলি খেতে হবে। আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন আব্বা, আমি মেয়ে তুলে আনার মতো লোকই না। তানভীর সরকার আর কিছু বলে না, তামিমকে ভেতরে আসতে বলে। তামিম সুভাকে নিয়ে এসে সোজা সোফায় বসায়। তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। সুভা চুপচাপ বসে থাকে। কিছু বলার মতো বা করার মতো শক্তি অবস্থিত নাই তার শরীরে। সে শুধু এখন নীরব দর্শকের মতোই বসে আছে। তামিম সুভার পাশে বসতেই একজন বোরখা পরিহিত মহিলা ভেতরে ঢোকে। তার সাথে সাথে কয়েকজন গার্ডও দৌড়ে আসে। সুভা! আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার।
সুভা, তোমার মা। নিজের মায়ের নাম শুনতে সুভা নড়ে চড়ে ওঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? তোমার মা আর নেই সুভা। কয়েক সেকেন্ডের মধ্যে সুভার চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে। তোমার মা আর নেই, তাড়াতাড়ি চলো। সুভা উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পিছনে পড়ে যায়। তামিম তার শক্ত হাত দিয়ে ধরে ফেলে সুভাকে। আমার মা আর নেই তামিম। তামিম খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে। কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম সুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা সুভার চোখের পানিতে ভিজে যায় তামিমের পাঞ্জাবি। সুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমদের গাড়ি। তামিম সারাক্ষণ সুভার পাশেই ছিল। নিচে নামতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সুভা এবং তামিম। এত লোক লোকে গিজগিজ করছে সুভাদের বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা ভেতরে চলে যায়। সুভাকে দেখে তার বাবা চলে আসে। সুভারে, তোর মা আর নেই। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে সুভার বাবা। সুভাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে। মাকে এভাবে সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে সুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধহয় আর হতেই পারে না। একজন সন্তান কল্পনাও দূরে থাক, তার চিন্তাতেও এমন কিছু আনে না। কিন্তু সুভার মা তো সকাল অবধি ভালোই ছিল, তাহলে এমন হলো কি করে? সুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে।